তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হচ্ছে, অনলাইনের মাধ্যমে কিন্তু সবাইকে করতে হচ্ছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। এবার বর্তমানে কিন্তু যে জব কার্ডের লিস্ট যদি আপনি চেক করেন, সেক্ষেত্রে বহু জব কার্ড কিন্তু ইতিমধ্যে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বহু জব কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সঙ্গে জব কার্ড থেকে বহু যে মানুষের কিন্তু মেম্বারের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে আপনি বাড়িতে বসে অনলাইনে কীভাবে চেক করবেন যে আপনার জব কার্ডটি বন্ধ হয়ে গেছে কি না, অথবা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে সেটা আপনি পুনরায় কীভাবে চালু করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে আপনার জব কার্ডে যে কতজন মেম্বার রয়েছে, দেখুন বর্তমানে যে আপনার জব কার্ড বই রয়েছে সেখানে অনেকজনের মেম্বারের নাম লেখা রয়েছে, কিন্তু যখন আপনি অনলাইনে চেক করবেন সেখানে কিন্তু যে মেম্বার কিন্তু অনেক মেম্বার কিন্তু বাদ হয়ে গেছে। সেটা আপনি কীভাবে চেক করবেন অনলাইনে, সেটাও কিন্তু ভিডিও দেখে দেবো। তো কী কারণে জব কার্ডগুলি বাদ হয়ে যাচ্ছে অথবা মেম্বারের নাম বাদ হয়ে যাচ্ছে, সেই কারণটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যদি কোনো কারণে আপনার জব কার্ড বাদ হয়ে যায় বা মেম্বার ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় আপনার জব কার্ডটা কীভাবে চালু করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেসির কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দেবো। এবং সঙ্গে এর যে আধার লিঙ্কের লাস্ট ডেট কবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কীভাবে আধার লিঙ্ক করবেন, ঠিক আছে, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন সেটা দেখানোর আগে বর্তমানে জব কার্ড যে বহু মানুষের জব কার্ড ডিলিট হয়ে যাচ্ছে এবং বহু মানুষের জব কার্ড ডিলিট হয়ে গেছে, অথবা জব কার্ডে কতজন মেম্বার রয়েছে সেটা আপনি কীভাবে চেক করবেন। ঠিক আছে, আপনার বইতে অনেকের কিন্তু নাম লেখা রয়েছে, মেম্বারের নাম লেখা রয়েছে, কিন্তু অনলাইনে অনেক মানুষের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সঠিক কতজন মেম্বার রয়েছে জব কার্ডে সেটা কীভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট narega.dord.gov.in এখানে চলে আসবে। চলে আসার পর একটু নিচে দিকে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট সিলেক্ট করা কিন্তু অপশান রয়েছে। এখানে কিন্তু আপনি স্টেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে তারপরে কিন্তু আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তারপরে চলে আসার পর তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন নিচে ওয়েস্ট বেঙ্গল একটি লেখা রয়েছে, নাম লেখা রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক, এখানে ব্লকের নামটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন বাম দিকে, এটা আমি জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে সমস্ত ব্লকের নাম দেওয়া রয়েছে। এবার আপনি ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার ব্লকের নামটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান কিন্তু বা নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতের নাম কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের নাম কিন্তু শো হয়ে গেল। এবার আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে নেক্সট পেজ এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এরপর একটি অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে জব কার্ড যে এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে ক্লিক করবেন। জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু জব কার্ডের পুরো লিস্ট আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে আপনি কীভাবে বুঝবেন যে আপনার যে জব কার্ডটি ডিলেট হয়ে গেছে কিনা, অথবা জব কার্ডে কতজন মেম্বার রয়েছে, অথবা কতজন মেম্বারের নাম বাদ হয়ে গেছে। তো সেটা চেক করার জন্য যাদের কিন্তু জব কার্ডের নাম্বারের পাশে স্টার মার্ক রয়েছে, দেখতে পাচ্ছেন স্টার মার্ক রয়েছে, সেই সব জব কার্ড কিন্তু ইতিমধ্যে ডিলেট কিন্তু হয়ে গেছে। এই যে স্টার মার্ক রয়েছে তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জব কার্ডে এখানে ডিটেলস শো হয়ে গেছে, কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেটেড অন, তারপর ডেট লেখা রয়েছে, অর্থাৎ এই ডেটে কিন্তু জব কার্ডটি ডিলেট কিন্তু করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না, তারা কিন্তু জব কার্ডের যে বই রয়েছে তারা ভাবছে যে আমার জব কার্ড চালু রয়েছে, কিন্তু অনলাইন থেকে তাদের জব কার্ড কিন্তু বাদ করে দেওয়া হয়েছে। এবার এটা কী কারণে হতে পারে, দেখুন বর্তমানে যদি আপনি বহু বছর ধরে আপনি কাজ করেননি, আপনার জব কার্ডে কোনো রকম কাজ করেননি, সেক্ষেত্রেও ডিলিট হয়ে যেতে পারে। অথবা বর্তমানে কিন্তু যে ডুপ্লিকেট কেউ যদি জব কার্ড থেকে থাকে,
একজনের নামে দুটো জব কার্ড রয়েছে, সেক্ষেত্রে ডিলিট হয়ে যেতে পারে। অথবা কোনো মেম্বার যদি যে জব কার্ডের হেড রয়েছে সে যদি কোনো কারণে মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও ডিলিট হয়ে যেতে পারে। অথবা যদি জব কার্ডের সঙ্গে আপনি আধার যে নাম্বার যোগ করেননি সেক্ষেত্রেও ডিলিট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণ কিন্তু হতে পারে। এবার ধরুন আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে বর্তমানে কী করবেন? এখন বর্তমানে কী করবেন, যে বর্তমানে যে আধার লিঙ্কটা যে হচ্ছে সেটা তো আপনি করতে পারবেন না, কারণ যখন জব কার্ড সার্চ করবে তখন তো আপনার জব কার্ডের ডিটেলসই শো হবে না এবং সেখানে আধার লিঙ্কটা আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে বর্তমানে আপনি কী করবেন, যাদের কিন্তু স্টার মার্ক হয়েছে, যাদের জব কার্ডটি কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু সরাসরি পঞ্চায়েত অফিসে রয়েছে সেখানে আপনি ভিজিট করবেন। তারপরে সেখানে গিয়ে কিন্তু আপনার জব কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করতে হবে। তো সেখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন পঞ্চায়েতে? আপনারা নিয়ে যাবেন হচ্ছে যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং যে হেড রয়েছে, ঠিক আছে, তার কিন্তু সমস্ত ডকুমেন্টস, যে আধার কার্ড, ভোটার কার্ড এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফটো কিন্তু সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনার জব কার্ডটি কিন্তু পুনরায় কিন্তু অ্যাক্টিভ করে দেবে। তারপর আপনি যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার জব কার্ডটি এখানে সার্চ করে দেখে নেবেন বর্তমানে কতজন মেম্বার রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু যে কতজন মেম্বার রয়েছে তার এখানে নাম এবং তার সমস্ত লেখা রয়েছে। তো এখান থেকে আপনি চেক করে নেবেন যে কতজন যে মেম্বার রয়েছে, এখান থেকে চেক করে নেবেন। এবার এদেরকে যতজন মেম্বার এখানে রয়েছে তাদের কিন্তু বর্তমানে যে জব কার্ডে ইকেওয়াইসি বা আধার লিঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কাছে যে জব কার্ড বই রয়েছে সেখানে কতজনের মেম্বারের নাম লেখা রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে না, আপনি অনলাইনে এসে একবার চেক করে নেবেন যে সত্যি কি ততজন মেম্বার অনলাইনে রয়েছে, তাদের নাম কিন্তু রয়েছে, সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন। কারণ অনেকে কিন্তু যে বই রয়েছে, জব কার্ডের বই রয়েছে, সেখানে অনেকের কিন্তু নাম রয়েছে, কিন্তু অনলাইনে যখন চেক করছেন সেখানে কিন্তু যে নাম কম রয়েছে, ঠিক আছে, মেম্বারের বা বেনিফিশিয়ারির নামগুলি কম রয়েছে। তো সেক্ষেত্রে অনেক বেনিফিশিয়ারির নাম কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে চেক করে নেবেন যে কতজন মেম্বার বর্তমানে রয়েছে, আপনি অনলাইনে চেক করে নেবেন এবং তাদের কিন্তু যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি তাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার দেখে দেবো যে বর্তমানে যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হচ্ছে, ঠিক আছে, এই কাজটা আপনি কীভাবে করবেন বা কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা বর্তমানে হচ্ছে সেটা কিন্তু এবার আপনাকে দেখিয়ে দিই। নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম এই অ্যাপের মাধ্যমে হচ্ছে। অ্যাপটি প্রথম ডাউনলোড করে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এরপর ইকেওয়াইসি অফ ওয়ার্কার্স এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার ভিলেজ এবং জব কার্ডটা সিলেক্ট করতে হবে, কিন্তু অনেকে কিন্তু ভিলেজ কি সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক দুবার ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর জব কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যে জব কার্ড রয়েছে সেটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জব কার্ডে কতজন মেম্বার রয়েছে লিস্ট কিন্তু এইভাবে শো হয়ে যাবে। অনেকের 2 জন, অনেকের 1 জন, অনেকের যে 3 জন, যার যতজন রয়েছে শো হয়ে যাবে। এবং কিন্তু যার পাশে এরকম কিন্তু ঠিক চিহ্ন দেখাবে, ঠিক আছে, এখানে লেখা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আধার ভেরিফাইড এখানে লেখা রয়েছে এবং এখানে সবুজ ঠিক চিহ্ন হয়েছে, তাদের বুঝতে পারবেন যে আধার ইকেওয়াইসিটা কমপ্লিট রয়েছে। এবং যাদের কিন্তু কোনো রকমের যে নট ভেরিফাই দেখাচ্ছে এবং ঠিক চিহ্ন নেই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু যার আধার ভেরিফাইড নেই তার অপশানে কিন্তু ক্লিক করবেন, তার উপরে ক্লিক করবেন সেই মেম্বারের নামের উপরে, যার আপনি যে ইকেওয়াইসি করতে চান তার ডিটেলস শো হয়ে যাবে। এবার আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে আধার যে ফেস আইডি অ্যাপটি সেটা কিন্তু ইনস্টল থাকতে হবে মোবাইলে। তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশনের অপশান বেরোবে, তারপরে কিন্তু ফেস দেখাতে হবে, যার যে মেম্বারের উপরে ক্লিক করেছেন তার কিন্তু ফেস দেখাতে হবে। ফেস দেখানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে এখানে কিন্তু ফেস অথেন্টিকেশন হয়ে যাবে এবং ইকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে কিন্তু ঠিক চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে, ভেরিফাইড হয়ে যাবে। এবার এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা, ঠিক আছে, এর লাস্ট ডেটটা কত? অনেকে আগে ভিডিওতে কমেন্ট করেছিল জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক লাস্ট ডেট কত। দেখুন লাস্ট ডেট বর্তমানে কিন্তু 31শে অক্টোবর 2025 এই লাস্ট ডেট ছিল, কিন্তু আশা করা যাচ্ছে এখন বহু মানুষের কিন্তু এখনও মতো জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করেননি, সেক্ষেত্রে এই লাস্ট ডেট বাড়ানো হতে পারে, ঠিক আছে। অথবা আপনি কী করতে পারেন, এই লাস্ট ডেট শেষ হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু পঞ্চায়েতে গিয়েও আপনার যে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করতে পারবেন, যখন খুশি যে কেউ গিয়ে কিন্তু করতে পারেন, ঠিক আছে। এই ডেটটা বর্তমানে দিয়েছে, এর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু একটি পাইলট একটি প্রোগ্রাম টাইপের গভর্নমেন্টের তরফ থেকে শুরু করেছে। তো সেক্ষেত্রে কিন্তু যে আপনার পঞ্চায়েতে যে অফিসার বুঝে বুঝে গিয়ে কিন্তু এই অনলাইনের মাধ্যমে এই অ্যাপের দ্বারা এই প্রসেসের মাধ্যমে কিন্তু সবার যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি কিন্তু করছে। এবার লাস্ট ডেট শেষ হয়ে যাওয়ার পরও আপনার জব কার্ডের সঙ্গে যদি আপনি আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে আসতে পারেন, ঠিক আছে। এবং কিন্তু যা অনেকের দোকান রয়েছে, যাদের সাইবার ক্যাব রয়েছে, তারা কিন্তু যে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তারাও কিন্তু এই কাজটি করছে,
ঠিক আছে। সেক্ষেত্রে আপনি চাইলেও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি বিভিন্ন মানুষের এই আধার ভেরিফিকেশান বা আধার ইকেওয়াইসি করতে পারেন আপনার শপ বা দোকানে, ঠিক আছে। তো সর্বপ্রথমে কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার জব কার্ডে কতজন মেম্বার রয়েছে, অথবা আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গেছে কি না আপনি অনলাইন থেকে চেক করুন। এবার সেখানে যতজন মেম্বার রয়েছে তাদের কিন্তু এই যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি আপনার এই যে জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্কটা বর্তমানে যদি না করেন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে যে জব কার্ডটি কিন্তু যে ডিলিটও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে জব কার্ডটি আপনার ডিলিট হয়ে গেছে কি না, অথবা আপনার জব কার্ডে কতজন মেম্বার রয়েছে সেটা কীভাবে চেক করবেন, এবং বর্তমানে জব কার্ডের সঙ্গে যদি যারা বর্তমানে আধার লিঙ্ক করেননি তারা বর্তমানে কীভাবে আধার লিঙ্ক করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।